আরে কি হলো, কি কি ব্যাপার তোমার? বসে আছো যে ওখানে 2 ঘন্টা ধরে গাড়ি নিয়ে বসে আছে, বৃদ্ধাশ্রম যাবে তো? রেডি হওনি কেন এখনো? আমি বৃদ্ধাশ্রমে যাব? হ্যাঁ, কেন বসে আছো কেন? বৃদ্ধাশ্রমে যাব কেন? আমার ঘর তোমার ঘর না, বলো আমাদের ঘর। অনেক জ্বালিয়েছো, আমি এই ঘরের মেজে বউ বলে আমাকে তুমি অনেক জ্বালিয়েছো, গাদার মতো খাটিয়েছো, অনেক অত্যাচার করেছো, অনেক খাটিয়ে মেরেছো। দেওরের কাছে মার খেয়েছি, শ্বশুরের কাছে মার খেয়েছি, আর না। আর তোমার বয়স হচ্ছে, তোমার খাওয়া পড়া, অসুখ বিসুখ, আয়া রাখা, এগুলো চালাবে কে? তোমাদের দিনের চেয়ে খরচা বাড়ছে। তাহলে আমি বৃদ্ধাশ্রমে যাব না। না ওই সবই শুনতে চাই না। তুমি এখান থেকে কি বা করবে? তুমি বাপের বাড়ি থেকে কিছু নিয়ে এসো না, শ্বশুর বাড়ি থেকে কিছু নিয়ে এসো। যা করেছে আমরা করেছি, তুমি তো খালি বসে খাচ্ছ, ঘুমাচ্ছ, খাচ্ছ, ঘুমাচ্ছ, কুটোটিও তো নাড়ো না। দেখুন এই বয়সে আমার কি 80 হয়ে গেছে নাকি? এই হাসি বললো বলে হলো বলে, আর তুমি থেকে কি বা করবে? খালি বসে বসে তো খাচ্ছ, খালি পায়ের ওপরে পা তুলে ঘুমাচ্ছ। ওই তো ওষুধ খাচ্ছ, ওষুধের এক গাদা খরচা তো বেরিয়ে যাচ্ছে। আমি ছেলের খাই। ছেলের খাও? আমি ছেলে মেয়ে। আচ্ছা, আমার এর মধ্যে কিছু দেন? আমিও তো কাজ করি, আমিও তো জব করি, আমার কিছু দিতে হয় না সংসারে? বলছো যে নিজে তো শ্বশুর বাড়ি বাবার বাড়ি থেকে আমিও তো কিছু নিয়ে আসুনি। যা হচ্ছে, যা করাচ্ছে আমরা করাচ্ছি। আমাদের বাড়িতে রয়েছো, একেবারে অপারেশন করে বসে আছো, পা ভাঙা, হাত ভাঙা, এই ভাঙা, সে অপারেশন, শরীরের মধ্যে কত রোগ ব্যাধি নিয়ে বসে আছো। আমি যাব না বৃদ্ধাশ্রমে। তোমাকে যেতেই হবে। আমি অত কথা শুনতে চাই না, অনেক জ্বালিয়েছো তুমি। যখন আমি এই ঘরের মেজো, আমি যখন বিয়ে করে অনেক আশা নিয়ে আমি এসেছিলাম তোমাদের বাড়িতে, কিন্তু তোমরা আমাকে শান্তি থাকতে দাওনি। আর এগুলো তুমি ঠিক করোনি। তোমার এইসবে এখন পোয়াবে কে? এইসব ঝামেলা আমি কি করব? আমি অত কোথায় যাবো না। তোমার স্বামী তোমাকে কবে ছেড়ে ছুড়ে চলে গেছে, সে তো কবে ঘাটে গেছে। কিন্তু এবার তোমার কি হবে? তোমাকে বৃদ্ধাশ্রম যেতেই হবে। তোমার খাওয়া দাওয়া, ওষুধের খরচা, আয়া রাখা আমরা পেরে উঠছি না, আমার দ্বারা অসম্ভব। আমি বৃদ্ধাশ্রমে যাব না। তোমাকে যেতেই হবে। তো তোমার ছেলে গাড়িতে 2 ঘন্টা ধরে বসে আছে, আর তুমি এখনো ড্রামা করছো। আর আমাকে তো দেওর মেরেছে, শ্বশুর মেরে তুমিও তো অত্যাচার করো। এটা আমি কোনোদিন ভুলতে পারবো না, কোনোদিনই না। শ্বশুর অনেক অত্যাচার করেছে, দেওরের কাছে মার খেয়েছি, আর 20 রকমের রান্না বান্না করেছি আমি সেইগুলো কোনোদিন ভুলতে পারবো না। আর আমিও তো বলেই এসেছি যে আমাকে মেয়ের মতো করে ভালোবাসতে হবে, বউয়ের চোখে দেখলে হবে না, আমি সব কাজ করে দেবো হাসি মুখে, আমিও সেটা বলেছিলাম। আর আমাকে আবার কি বিয়ের আগে আমাকে দেখানো হয়েছে, টেস্ট নেওয়া হয়েছে, পরীক্ষা নেওয়া হয়েছে আমার, যে আমি সব কাজ পারি কিনা। আমার মুখের কথা তো বিশ্বাস করা হয়নি যে আমি সব কাজ পারি কি পারি না। আমি যাব না বৃদ্ধাশ্রমে। আমিও অত কথা শুনবো না। আমাদের ঘরে থাকছো তুমি, আমাদের ঘরে সবকিছু করছো, আমার কথা অনুযায়ী চলতে হবে। এখানে থাকলে তোমাকে রাখা যাবে না, তোমার খরচা দিন যাচ্ছে বাড়ছে। আমার ছেলে আসবো, মেয়ে আসুক, 3টে ছেলে। তোমার 3 ছেলে 3 মেয়ে তোমাকে দেখেই না, তোমাকে ফোন করে খোঁজ খবর দেখেই না। যা করে আমরাই তো করছি, আমরাই তো দেখছি। আমি যাব না। না না, আমি অত কথা শুনবো না। চলো ওঠো, চলো। আমি বৃদ্ধাশ্রমে যাব না, বৃদ্ধাশ্রমে যাব না। আমাকে আমি তরকারি কুটে দেবো। না না, তুমি বসে বসে তুমি এ করো। আমি বৃদ্ধাশ্রমে যাব না। বাইরের উপর বসে বসে খাও, খালি বসে বসে আর ঘুমাও। আমি বৃদ্ধাশ্রমে যাব না। না না, চলো চলো, ওঠো। আমি অত কথা শুনতে চাই, আমি কথা বাড়াতে চাই না। আমি বৃদ্ধাশ্রমে